গুড মর্নিং ফ্রম চেরাপুঞ্জি। এই চেরাপুঞ্জি থেকে শিলং যাবার সময় আমরা দেখব মাওলিনং গ্রাম, যেটা এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ, মেঘালয়ের তাজমহল, যাকে আমরা ন্যাচারাল রুট ব্রিজ নামে জানি। এখানকার চারিদিকের ভিউটা সত্যিই অসাধারণ, মনোমুগ্ধকর। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এই শিলং যাওয়ার পথে আমরা প্রথম সাইট সিন করবো ডাউকি। ডাউকি এখান থেকে মোটামুটি 3.5 থেকে 4 ঘন্টা সময় লাগবে। এখানটাই কিন্তু হচ্ছে ক্যানিয়ন ভিউ। আর আমরা ডাউকি যাওয়ার পথে এখানে দাঁড়িয়েছি। এখানটা হচ্ছে রাঙ্গাইন, জায়গাটার নাম রাঙ্গাইন। মেঘালয় ভ্রমণে এসে অবশ্যই কিন্তু উমঙ্গাট নদীতে একবার বোট রাইডিং করবেনই করবেন। এটা হচ্ছে বাংলাদেশের বর্ডার, ওই দিকটা হচ্ছে বাংলাদেশ আর এই দিকটা হচ্ছে আমাদের ভারত। কতটা পার্থক্য দেখুন, জাস্ট 2 হাতের পার্থক্য ভারতের সঙ্গে বাংলাদেশের। এই ন্যাচারাল রুট ব্রিজটা রেওয়াই গ্রামে অবস্থিত। গুড মর্নিং ফ্রম চেরাপুঞ্জি। আজকে 23শে মে 2024 আর এখন ঘড়িতে সকাল 6:35। আবারও আপনাদের একটি নতুন ঝকঝকে দিনে মেঘালয় ভ্রমণের একটি পর্বে স্বাগতম। এখন আমরা চেরাপুঞ্জির একটু যে সকালবেলার ভিউ, সেই ভিউটা তুলে ধরবার জন্য আমরা একটু হাঁটতে বেরিয়েছি। গতকাল সন্ধেবেলা 6:30 নাগাদ আমরা চেরাপুঞ্জি এসে পৌঁছেছিলাম। তো কালকে প্রচণ্ড ক্লান্তও ছিলাম, সেই জন্য এই সাইট সিনগুলো করতে পারিনি, এই চেরাপুঞ্জিটাকে একটু হেঁটে ঘুরে দেখতে পারিনি। তাই আমরা সকালবেলা একটু হেঁটে ঘুরে দেখতে বেরিয়েছি। এখানে টেম্পারেচার এখন মোটামুটি 29 ডিগ্রির কাছাকাছি। তেমন ঠান্ডাও নেই, তেমন গরমও নেই, কিন্তু যত বেলা বাড়ছে, কালকে খুব কষ্ট হয়েছে, কালকে খুব গরম ছিল। আর ওয়েদার তো একদম ক্লিয়ার, মেঘের কোনো সম্ভাবনাও নেই, বৃষ্টিরও সম্ভাবনা নেই। তবে বলা যায় না ওয়েদার কখন চেঞ্জ হয়ে যাবে, এখানে কখন মেঘ ভেসে চলে আসবে বোঝা যায় না। তো এখনো পর্যন্ত মেঘমুক্ত আকাশ। সারা দিনের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা আমরা করে নিয়েছি। আজকে আমরা এই চেরাপুঞ্জি থেকে যাব শিলং। এই শিলং যাবার সময় আমরা কিছু সাইট সিন করে নেব, যেমন এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ মাওলিনং গ্রাম, ডাউকি, এই সমস্ত ছোট ছোট জিনিস, আরও অনেক ছোট ছোট জিনিস আছে, লিভিং রুট ব্রিজ আছে, এগুলো কভার করতে করতে আজকে আমরা শিলং যাব। আর এখানে আমরা কিছুটা সময় কাটানোর পর আমরা আজকে মোটামুটি 7:30 নাগাদ বেরিয়ে যাব শিলংয়ের উদ্দেশ্যে। আর একটা বড় ব্যাপার হলো, আপনার যে কোনো ভ্রমণ পর্বে আপনার সাথে যে ওতপ্রোতভাবে জড়িত আপনার গাড়ির চালক বা আপনার গাড়ির সারথি, তাকে কিন্তু অবশ্যই ভালো হওয়া উচিত। আমরা ভাগ্যক্রমে আমাদের এই মেঘালয় পর্বের যে সারথি সমীর ভাই, সেই সমীর ভাইকে কিন্তু খুব ভালো পেয়ে গেছি। আমরা যে যে পয়েন্টগুলো বলেছিলাম, সে পয়েন্টগুলি আমাদেরকে কভার করে দিয়েছে, কোনো রকম আমাদের কিছু ডিস্টার্ব করেনি। খুবই ভালো মানুষ, যা বলেছি তাই শুনেছে। তো আপনারা চাইলে সমীর ভাইয়ের সাথেও যোগাযোগ করে নিতে পারেন। আমি সমীর ভাইয়ের নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। খুবই ভালো মানুষ। আর কালকে আমরা যে হোমস্টেতে ছিলাম, সেই হোমস্টেতে ট্রিপল বেডরুম আমাদের খরচ পড়েছে 2000 টাকার কাছাকাছি। তো আমি হোটেলের ফোন নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আর এখানকার কিছু হোটেলের ফোন নাম্বারও আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, চাইলে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। এখানে সব কিছুই একটু কস্টলি, তাই হোটেলের রেন্টটাও একটু কস্টলি। মোটামুটি অন্যান্য জায়গা থেকে এখানকার হোটেলের রুমের যে ট্যারিফ, সেটা একটু বেশি। সেটা একবার একটু দেখে আসবেন যখন বুক করবেন। কালকে আমরা যখন মেঘালয় রাজ্যে প্রবেশ করলাম, প্রবেশ করা মাত্রই আমরা একটা জিনিস অনুভব করতে থাকলাম, এখানকার পরিচ্ছন্নতা। এখানে রাস্তাঘাট থেকে শুরু করে পারিপার্শ্বিক যে পরিচ্ছন্নতা, সেই পরিচ্ছন্নতার কিন্তু মাত্রা 100%। সেই জন্যই হয়তো এশিয়ার সবচেয়ে
পরিষ্কার গ্রাম মাওলিনং গ্রাম এখানেই অবস্থিত। আমরা আমাদের হোটেল থেকে বেরিয়ে একটু সকালবেলায় হাঁটছিলাম, আর হাঁটতে হাঁটতে একটা জায়গায় এসে পৌঁছেছি। ঠিক আমার পেছনটা, এদিকটা আবার খেয়াল করুন, কত সুন্দর লাগছে। প্রকৃতির এমন রূপ কিভাবে বর্ণনা করব, এত সুন্দর রূপ। এটা হচ্ছে মেঘালয়ের আবহাওয়া দপ্তর, আর আমাদের হোটেলটা হচ্ছে এটা, এই সেকেন্ডটা। এটা হচ্ছে আমাদের এবারের চেরাপুঞ্জির হোটেল। এই আবহাওয়া দপ্তরের অফিসের পাশেই কিন্তু হচ্ছে আমাদের এই হোটেলটা। এটা হচ্ছে আমাদের হোটেলের ব্যালকনি থেকে ভিউ। এখন প্রায় সকাল 8টা, আর আমরা এখন শিলংয়ের উদ্দেশ্যে বেরোচ্ছি। আমাদের একটু দেরি হয়ে গেল, তো এই শিলং যাবার সময় আমরা প্রথমে যাব ডাউকি। এখান থেকে ডাউকি কম বেশি 100 কিলোমিটারের মতো, আর সময় লাগবে 3 থেকে 3.5 ঘন্টা। এই ডাউকি যাবার পথে আমরা আরও কিছু সাইট সিন করে নেবো, পাহাড়ের কিছু ভিউ দেখে নেব। সেগুলো তো যেতে যেতেই কথা হবে। তো চলা যাক আমাদের শিলংয়ের উদ্দেশ্যে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. আমরা চেরাপুঞ্জি থেকে ডাউকি যাওয়ার পথে একবার পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, আর এখানে পেট্রোল পাম্পের একবার প্রাইসটা দেখে নিই। এখানে পেট্রোলের দাম 96 টাকা 68 পয়সা, আর ডিজেলের দাম 87 টাকা 30 পয়সা। আর এখানে এক্সট্রা গেইন ডিজেল, অর্থাৎ এক্সট্রা পাওয়ার ডিজেল, তার দাম 90 টাকা 65 পয়সা লিটার। Two hearts running wild, never sleep, never stop. Every shot from the top, we're gonna be two hearts running wild. আমরা চেরাপুঞ্জি থেকে ডাউকি যাবার পথে রাঙ্গাইন বলে একটা জায়গা আছে, সেখানে আমরা দাঁড়িয়েছি। আর এখান থেকে ক্যানিয়ন ভিউ দেখা যায়, সেটা একবার আপনাদেরকে দেখাই। Now the morning এইখানটা, এই পোর্শনটা হচ্ছে কিন্তু ক্যানিয়ন ভিউ। we lay awake in bed. The glass so loud as the hours pass. We're gonna আমরা রাঙ্গাইনের ক্যানিয়ন ভ্যালি ভিউ পয়েন্ট দেখে রাস্তা দিয়ে আসার সময় আবার একটা কিন্তু এরকম ভিউ পেয়েছি। wanna dance to the light. Pull the stars from the sky. Just two hearts running wild. Never sleep, never stop. As we shout from the top, we're gonna be. রাঙ্গাইনের ভিউ পয়েন্ট দেখে আমরা এই হোটেলটায় দাঁড়িয়েছি। এখানে আমরা সকালের ব্রেকফাস্টটা করে নেব। আজকে সকালের ব্রেকফাস্ট ম্যাগি। আমরা চিরাপুঞ্জি থেকে এখন ডাউকি চলে এসেছি, প্রায় ঘড়িতে 12:30, আর আমাদের আসতে একটু দেরি হয়েছে। তো আপনারা যখন আসবেন তখন অবশ্যই কিন্তু একটু সকাল সকাল বেরোবেন, আর নয়তো এখানে এত কনজেস্টেড এরিয়া, ছোট রাস্তা, প্রচুর পর্যটকের ভিড়, সঙ্গে এরকম ট্রাক, আপনাদের অনেকটাই কিন্তু হাঁটতে হবে। তো চেষ্টা করবেন যত সকাল সকাল আসার, কারণ সকালে এতটা জাম কেনা। আর আজকে এই ডাউকিতে খুব কম হলেও 42 ডিগ্রি টেম্পারেচারের কাছাকাছি, প্রচন্ড গরম। এখানে এই রোদের মধ্যে আমরা হাঁটছি, কি পরিমাণ জাম। অলরেডি আমরা 150-200 মিটারের মতো চলে এসেছি, তাও এত জাম। তো এটা খেয়াল রেখে অবশ্যই কিন্তু সকাল সকাল আসার চেষ্টা করবেন এই ডাউকিতে। আর এই সিঁড়িটা দিয়ে নামতে হবে, ওই দূরে বোটিং কাউন্টার, এটা হচ্ছে টিকিট কাউন্টার। Welcome to Umar River. Its name is Dauki. This is Asia cleanest river. So the boating rate here is 3 persons capacity, and the rate is 1,000 for 1 hour, and 1,000 for 45 minutes. That is round trip, and 800 for 30 minutes. That is half river.
and then you turn back. And we will complete 0 point, Bangladesh border. In 1 hour? In 1 hour, we'll complete island. We'll stay there 15 minutes in that rock island. Acha. I mean 3%. How much price? Price 1,200. 1,200. Yes, sir. Okay, thank you. Thank you, sir. এই ডাউকিতে এসে উমাঙ্গাট নদীতে রাইড করবার জন্য অনেকটা সিঁড়ি কিন্তু আমাদের নিচে নামতে হবে, আর এই সিঁড়িটা বেশ খাড়াই। বর্তমানে এখানে বোট রাইড করবার জন্য 45 মিনিটে আপনাদের খরচ হবে 1000 টাকা, আর 1 ঘন্টার যদি রাইড করতে চান তাহলে সেক্ষেত্রে খরচ হবে 1200 টাকা প্রতি বোটে। আর একটা বোটে কিন্তু 3 জন যেতে পারবেন, আর যদি 5 বছরের নিচে কোনো বাচ্চা থাকে তাহলে সেক্ষেত্রে ওই বোটে অ্যালাউ হবে। আমরা এই উমাঙ্গাট নদীতে বোট রাইডিং করবার সময় যেখানটা দাঁড়িয়ে আছি এখানটা আমাদের ভারত, আর ঠিক ওই দিকটা হচ্ছে কিন্তু বাংলাদেশ। আর এই যে নদীটা বয়ে গেছে এই নদীটার মাঝখান থেকেই কিন্তু বর্ডার। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop. এখান থেকে উমাঙ্গাট নদীর যে তীব্র গতিবেগ সেটা কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে, আর আমরা চেষ্টা করছি যতদূর সম্ভব ওর আশেপাশে যাওয়ার। Now the morning is the afternoon. We lay awake in bed. The glass so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop. As we shout from the top, we're gonna be. We're gonna be two hearts running wild. এই ডাউকিতে উমাঙ্গাট নদীতে রাইড করে আপনাদের মোট 178টা সিঁড়ি ভেঙে কিন্তু ওপরে উঠতে হবে। বেশ কষ্টকর, ধীরে সুস্থে টাইম নিয়ে অবশ্যই উঠবেন। আর এই ডাউকিতে এসে রাইড করবার জন্য হাতে মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা সময় রাখবেন, কারণ এখানে প্রচুর পর্যটকের ভিড়, বোটের লাইন পাওয়াটাও কিন্তু খুব মুশকিল। এটা নোম্যান্স ল্যান্ড। আমরা ডাউকি থেকে ফেরার পথে কিছুটা রাস্তা আসার পরই একটা ওয়াটারফলস পেয়েছি। এই ওয়াটারফলসটার নাম বোর্ড হিল ওয়াটারফলস। এখান থেকে যে ভিউ, সেই ভিউটা আপনারা এই ব্রিজ থেকে খুব ভালো দেখতে পাবেন। এই বোর্ড হিল ওয়াটারফলসের সামনেই এই ব্রিজের ওপরে একটা এরকম ঝুলন্ত পাথরও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমরা এখন বাংলাদেশের বর্ডারের পাশ দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে বাংলাদেশের বর্ডার, আর ওই দিকটা হচ্ছে বাংলাদেশ, আর এই দিকটা হচ্ছে আমাদের ভারত। কতটা পার্থক্য দেখুন, জাস্ট 2 হাতের পার্থক্য ভারতের সঙ্গে বাংলাদেশের।
আমরা এখন প্রবেশ করছি এশিয়ার সবচেয়ে পরিষ্কারতম গ্রাম মাওলিনং গ্রামে। এখানে ছোট গাড়ি প্রবেশ করবার জন্য প্রতি গাড়ি পিছু 200 টাকা করে এন্ট্রি ফি। এখানটা হচ্ছে মাওলিনং যে ভিলেজ, সেই ভিলেজের পার্কিং। এখান পর্যন্তই লাস্ট গাড়ি আসবে। এরপর ভিলেজ এই রাস্তা দিয়ে কিন্তু আমাদের পায়ে হেঁটে ঘুরে দেখতে হবে টোটাল গ্রামটা। এখন বাজছে প্রায় 3:30। আমরা বড়হিল ওয়াটারফলস থেকে প্রায় 20 থেকে 25 কিলোমিটার আসার পর আমরা এসে পৌঁছেছি এশিয়ার সবচেয়ে ক্লিনেস্ট ভিলেজ মাওলিনং গ্রামে। আর এখানে আমরা আজকে দুপুরের লাঞ্চটা করে নেব। আজকে দুপুরের লাঞ্চটা কিন্তু আমরা এখানেই করব। আমরা এখানে এসে ভেজ থালি নিয়েছি। তো ভেজ থালিতে আমাদের খরচ পড়েছে 150 টাকা। এখানে আছে ভাত, একটা সব দিয়ে তরকারি, আলু ভাজা, স্যালাড, পেঁয়াজ, চাটনি, ডাল আর পাঁপড়। এই যে টোটাল কম্বিনেশন, এই টোটাল কম্বিনেশনটা আমাদের খরচা পড়েছে 150 টাকা। আমরা দুপুরের লাঞ্চটা করে নিলাম। আর এই লাঞ্চটা করার পর যে এন্ট্রান্স, এখানে এন্ট্রান্সের পাশে কিন্তু একটা এরকম বাঁশের ব্রিজ আছে। এই ব্রিজ দিয়ে আমরা যাব গ্রামটা ঘুরতে। এই বাঁশের ব্রিজ থেকে ভিউটা ঠিক এরকম। এখানে গ্রামের লোকেদের তৈরি স্কাইওয়াকও আছে, অর্থাৎ এখান থেকে বাঁশের ব্যারিকেড করে এরকম একটা অ্যাডভেঞ্চার কিন্তু আপনারা নিতে পারবেন। ওই গাছের ওখানে একটা ছোট ঘরের মতো করা আছে, ওখান থেকে কিন্তু আপনারা এই মাওলিনং গ্রামের যে ভিউ, সেই ভিউটা কিন্তু পাবেন। আর এই অ্যাডভেঞ্চারটা যদি করতে চান তাহলে জনপ্রতি খরচ হবে 20 টাকা। এখানে একটা চার্চও আছে। এই চার্চটা 1902 সালে স্থাপিত হয়েছিল। এখানকার গ্রামবাসীরা ছোট ছোট হোমস্টেও করেছেন, আর এখানে ছোট ছোট হোটেলও আছে। আপনারা চাইলে এখানে দুপুরে লাঞ্চটা করতে পারেন। আজকে আমরাও এখানে দুপুরে লাঞ্চটাই করেছি। এখানের মানুষজন এতটাই সচেতন যে জায়গায় জায়গায় কিন্তু এরকম একটা বাকেট করা আছে। এখানে কিন্তু সাধারণ মানুষ তাদের যে বর্জ্য পদার্থ এখানে রাখছেন। গ্রামে ঘুরে দেখার সময় যদি আপনারা ক্লান্ত হয়ে যান, তো এরকম জায়গায় জায়গায় বসার জায়গাও আছে। আপনারা এখানে বসে কিছুটা রেস্টও করতে পারবেন। গ্রামটা বেশ অনেকটাই বড়সড়, ঘুরে দেখতে কিন্তু অনেকটাই টাইম লাগবে, আর আমাদেরও অনেকটা টাইমই লাগছে। এখানে এরকম ছোট ছোট দোকানও আছে যেখানে হাতের তৈরি সমস্ত জিনিসপত্র পাওয়া যায়। আপনারা চাইলে এখান থেকে মার্কেটিংও করতে পারেন। আমরা এই মাওলিনং গ্রামে বেশ কিছুটা সময় কাটালাম। এরপর আমরা চলে যাব ব্যালেন্সিং রক ভিউ পয়েন্টে। এই মাওলিনং গ্রাম থেকে বেরিয়েই এখানে হচ্ছে ব্যালেন্সিং রকের কাউন্টার। এখানে জনপ্রতি টিকিট হচ্ছে 10 টাকা। এই ব্যালেন্সিং রক ভিউ পয়েন্টে এখানে একটি পাথরের ছোট চাই আছে, তার উপরে এই বিশাল আকার দৈত্যাকার পাথর, সেই পাথর কিন্তু এখানে ব্যালেন্স করে রয়েছে। এটাই হচ্ছে মেন বিষয়বস্তু। আমরা এখন মাওলিনং গ্রাম থেকে চলে এসেছি রেওয়াই গ্রামে। এই রেওয়াই গ্রামেই হচ্ছে লিভিং রুট ব্রিজ। এই লিভিং রুট ব্রিজ যাওয়ার জন্য যে গাড়ি পার্কিং, সেখান থেকে মোটামুটি 450 মিটারের মতো হাঁটতে হবে। আর এই 450 মিটার হাঁটার পর একটা সিঁড়িও আছে, সেখানেও কম বেশি 280টার মতো সিঁড়ি আছে। তো এখানটা একটু ট্রেক করে যেতে হবে। ট্রেক করে যাওয়ার পর আমরা ওই লিভিং রুট ব্রিজের কাছে পৌঁছাবো। এই পোর্শনটা হচ্ছে পার্কিং, আর এই পার্কিংটা থেকে এই ডান দিক দিয়ে যদি আমরা চলে যাই, এই দিক দিয়ে কিন্তু হচ্ছে রুট ব্রিজ। আপনারা হাঁটার জন্য লাঠিও নিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে আমাদের খরচ হবে কিন্তু 20 টাকা।
এখানে যে সিঁড়ি, সেই সিঁড়িটা কিন্তু খুব স্লিপারি। যখন পা ফেলবেন তখন কিন্তু পাটা একটু ভালো করে স্টেবল করে পাটা ফেলবেন, নয়তো কিন্তু স্লিপ খেয়ে যাওয়ার চান্স আছে। এখানের পাথরগুলো কিন্তু একটু অগোছালোভাবে সাজানো আছে, পা কিন্তু খুব সাবধানে ফেলবেন। এই লিভিং রুট ব্রিজ সামার সেশন অর্থাৎ গ্রীষ্মকালে সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে, আর শীতকালে সকাল 7টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। এখানে এন্ট্রি ফি হচ্ছে 40 টাকা পার পার্সন, আর ক্যামেরার ফিস হচ্ছে 20 টাকা। এটাই হচ্ছে লিভিং রুট ব্রিজ। এগুলো হচ্ছে এক প্রকার রাবার গাছের শিকড়, যার বৈজ্ঞানিক নাম ফিকাস ইলাস্টিকা। এই গাছের শিকড় জড়িয়ে জড়িয়ে এরকম কিন্তু একটা ন্যাচারাল শেপের ব্রিজ তৈরি হয়েছে। এই শিকড়টা তৈরি হতে মোটামুটি 100 বছরের মতো সময় লাগে। আর এখানে প্রবল বৃষ্টিপাত তো সবসময় হয়, বন্যাও হয়। বন্যা বা বৃষ্টিপাতের কারণে কিন্তু এই যে শিকড়, এই শিকড় বা এই ব্রিজ কখনো কিন্তু নষ্ট হয় না। এই রাবার গাছের শিকড় দিয়ে তৈরি যে ন্যাচারাল রুট ব্রিজ, এই রুট ব্রিজকে কিন্তু মেঘালয়ের তাজমহলও বলা হয়। মেঘালয়ে এরকম একটা ডবল ডেকার রুট ব্রিজও আছে। ওই রুট ব্রিজটা নোংরিয়াতে অবস্থিত। আর ওই রুট ব্রিজটার বিশেষত্ব হলো এইটা যেমন একটা থাক, ওই রুট ব্রিজটা দুটো থাকে তৈরি। ওই জন্যই ওই রুট ব্রিজটার নাম হয় ডবল ডেকার রুট ব্রিজ। আমরা লিভিং রুট ব্রিজ দেখে নিলাম। এরপর আমরা গাড়িতে উঠে চলে যাবো শিলং। শিলংয়ে আমাদের আজকে নাইট স্টে। আমরা ন্যাচারাল লিভিং রুট ব্রিজ দেখে শিলং ফেরার পথে এক জায়গায় দাঁড়িয়েছি, আর এখানে একটু চায়ের বিরতি নিয়ে নিয়েছি। আর এখান থেকেই শেষ করলাম চিরাপুঞ্জি থেকে শিলং যাবার গল্প।